পঞ্চম শ্রেণীর গণিত পৃষ্ঠা 130-এ 5 নম্বর একটি সমস্যা আছে। এই সমস্যাটি আজকে আমরা সমাধান করব। দেখো 5 নম্বর সমস্যাতে দেওয়া আছে যে একটি ত্রিভুজ দেওয়া আছে যার ভূমি 6 সেন্টিমিটার। যদি এর উচ্চতা ক্রমান্বয়ে 1 সেন্টিমিটার থেকে 6 সেন্টিমিটারে বৃদ্ধি করা হয় তবে এর ক্ষেত্রফল কীভাবে বৃদ্ধি পাবে। অর্থাৎ একটি ত্রিভুজ দেওয়া আছে যে ত্রিভুজের ভূমি হচ্ছে 6 সেন্টিমিটার, এর উচ্চতা 1 2 3 4 5 6 এভাবে ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। যদি এরকম বৃদ্ধি পায় তাহলে যখন 1 সেন্টিমিটার উচ্চতা তখন এর ক্ষেত্রফল কত হবে, 2 সেন্টিমিটার উচ্চতা তখন এর ক্ষেত্রফল কত হবে, এটা আমাদের বের করতে হবে। তা আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল কত, ভূমি গুণ উচ্চতা ভাগ দূরি। তাহলে প্রথমে যদি 1 সেন্টিমিটার উচ্চতা ধরি, দেখো এখানে ভূমি হচ্ছে 6 আর যে উচ্চতা কত 1 সেন্টিমিটার ধরছি ভাগ 2, তাহলে 6 1 6 ভাগ হচ্ছে 2। এবার 2 6-এর মধ্যে কতবার যায়, 3 বার। তাহলে 1 সেন্টিমিটার উচ্চতা হলে ক্ষেত্রফল হবে হচ্ছে 3 বর্গ সেন্টিমিটার। এরপরে যদি 2 সেন্টিমিটার উচ্চতা হয় তখন কত হবে, দেখো 6 দুগুণে 12 ভাগ 2। এবার 2 12-এর মধ্যে কত বোঝায় 6, তাহলে 2 সেন্টিমিটার উচ্চতা হলে ক্ষেত্রফল হবে 6 বর্গ সেন্টিমিটার। যখন 3 সেন্টিমিটার উচ্চতা হবে তখন ক্ষেত্রফল হবে কত, দেখো 3 6 18 ভাগ 2। এবার 2 18-এর মধ্যে কতবার যায়, 9 বার। তাহলে উচ্চতা যদি 3 সেন্টিমিটার হয় ক্ষেত্রফল হবে 9 বর্গ সেন্টিমিটার। এবার উচ্চতা যদি 4 সেন্টিমিটার হয়, দেখো 4 ছাপ কত, 4 ছাপ হচ্ছে 24 ভাগ 2। এবার 2 24-এর মধ্যে কতবার যায়, 12 বার। তাহলে উচ্চতা যদি 4 সেন্টিমিটার হয় তখন ক্ষেত্রফল হবে 12 বর্গ সেন্টিমিটার। এবার দেখো যদি উচ্চতা 5 সেন্টিমিটার হয় তাহলে 5 ছাপ কত, 30 ভাগ 2। এবার 2 30-এর মধ্যে কতবার যায়, 15 বার। তাহলে উচ্চতা যদি 5 সেন্টিমিটার হয় ক্ষেত্রফল হবে 15 বর্গ সেন্টিমিটার। এরপরে উচ্চতা যদি 6 সেন্টিমিটার হয়, দেখো 6 সব 36 ভাগ 6। এবার 36-এর মধ্যে 6 কতবার যায়, 6 দিয়ে 36-এ ভাগ করলে কত হয়, সরি এখানে 2 হবে। তো 2 36-এর মধ্যে কতবার যায়, 18 বার। তাহলে উচ্চতা যদি 6 সেন্টিমিটার হয় ক্ষেত্রফল হবে